আমাকে ব্লক দিয়েছো কেন? তুমিই তো দিতে বলেছো। অভ্র সুস্পষ্ট জবাব। অভ্রর কথাগুলোই এমন, যা বলা ডিরেক্ট বলে দেয়। সেটা তো কষ্ট পেয়ে রাগ করে বলেছি। ও, এই, তুমি কি মানুষ না অন্য কিছু? সেটা সৃষ্টিকর্তা ভালো জানে, তাকে জিজ্ঞাসা করো। তুমি কি কখনোই আমাকে বুঝবে না? কি বুঝবো? আমার খুব কষ্ট হয়। কেন, কি হয়েছে? ভালোবাসি কাকে? তোমাকে। ও, এর পূর্বেও বেশ কয়েকবার শুনেছি কথাটা। অভ্র, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। কথাটা বলতে বলতে নিধির কণ্ঠটা ভারী হয়ে আসছে। ফোনের ওপারে মেয়েটার চোখে হয়তো ছলছল করা জল, আর বুকের মাঝে অব্যক্ত কিছু যন্ত্রণা। অভ্র এসবই বুঝতে পারে, তবুও কিছু না বোঝার ভান করতে ওর ভালো লাগে। প্রায় 6 মাস পূর্বে নিধির সাথে আমার পরিচয়। আমার এক কাজিনের বিয়েতে এসেছিল ও। সেই বিয়েতে ক্যামেরাম্যানের দায়িত্ব ছিলাম আমি। পিক নেওয়ার সময় প্রায় প্রতিটা পিকচারেই নিধি চলে আসছিল। যেদিকে ক্যামেরা ঘুরিয়ে একটা ছবি নেই, সেখানেও। মেজাজটাই বিগড়ে যাচ্ছিল। হ্যাঁ, আপনি এখান থেকে জানতো। নিধিকে উদ্দেশ্য করে একটু ঝাঁঝিয়ে উঠে আমি। কেন? আমি যাব কেন? হুম? যেখানেই ফটো নিচ্ছি সেখানেই ঘুরে ফিরে আপনার পিক চলে আসছে। ঘুরে ফিরে আমি আসছি না, বলেন যে ইচ্ছে করে ঘুরে ফিরে আমার পিক নিচ্ছেন। সব ছেলেরাই একরকম। এই, উল্টাপাল্টা কথা বলবে না বলছি। উল্টাপাল্টার কি দেখলেন? যা সত্যি তাই বলছি। মেয়ে দেখলে আর মাথা ঠিক থাকে না, তাই না? নিধির কথা শুনে মাথাটা একদম গরম হয়ে গেল। ক্যামেরাটা ছুঁড়ে ফেললাম মাটিতে। তারপর হন হন করে বেরিয়ে চলে আসি বিয়ে বাড়ি থেকে। শুনেছি এরপরে নাকি এই ঘটনার জন্য অনেক কথা শুনতে হয়েছে নিধিকে, কারণ সবাই জানতো আমি কেমন ছেলে। নিধিও নাকি খুব কান্না করেছে। আর এই ঘটনাতেই নিধির সাথে আমার প্রাথমিক পরিচয়। এর প্রায় অনেক দিন পর ফেসবুকে আমাকে একটা মেয়ে নক করে বলে তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে। আমিও কিছু না ভেবে রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। আইডি নাম ছিল আফরিন নিধি। ফেসবুকে মাঝে মাঝে গল্প লিখতাম, আর আমার প্রতিটি পোস্টেই নিধি সুন্দর সুন্দর কমেন্ট করত। আমি রিপ্লাই দিতাম। মাঝে মাঝে কমেন্টে দুষ্টুমিও হতো। এরপর থেকে নিধি মাঝে মাঝে আমাকে নক করত, আমিও রিপ্লাই দিতাম। ধীরে ধীরে চ্যাটের সময়সীমা ও গতি বৃদ্ধি পেতে থাকে। একদিন নিধি হঠাৎ আমার ফোন নাম্বার চায়। আমি প্রথমে দিতে ইতস্তত বোধ করলেও পরে কি যেন ভেবে দিয়ে দেই, কারণ ইতিমধ্যেই ও আমার বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছে। ওর সাথে বন্ধুত্বের অন্যতম কারণ ছিল ও আমাকে খুব গুরুত্ব দিত, কখনো সামান্যতম অবহেলা করতো না। কিন্তু আমি জানতাম না আমাকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ হচ্ছে আমার প্রতি ওর দুর্বলতা। সময়ের সাথে বিষয়টা আমার কাছে পরিষ্কার হয়ে যায়। সব কিছু বোঝার পরও ওকে সরাসরি কিছু বলতেও পারছি না। আবার ভয়ও লাগছে, যদিও আমাকে ভালোবেসে ফেলে। সেই ভয়টাই এখন বাস্তবে রূপ নিয়েছে। আজ থেকে প্রায় 1.5 মাস পূর্বে আমাকে ডিরেক্ট প্রপোজ করে নিধি। আমি ওকে বোঝাতে চেষ্টা করি, কিন্তু ও নাছোড়বান্দা, কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না। আমি ওর সাথে ফ্রেন্ডলি চ্যাট করতাম, ও তাই করত। তবে প্রতিদিন রাতে ঘুমাবার সময় শুধু একবার করে আই লাভ ইউ বলতো। ওর এই মেসেজটার আমি রিপ্লাই দিতে পারতাম না, তবে ওর জন্য একটু কষ্ট লাগতো। আর মজার বিষয় ছিল, তখন আমি জানতাম না এই নিধি বিয়েবাড়ির সেই মেয়েটা। আর কখনো ওর পিকও দেখিনি। গতকাল রাতে ও আমাকে কিছু পিক দিয়ে বলে, দেখো তো চিনতে পারো কিনা। পিক দেখে তো আমি অবাক, কারণ এই পিকগুলো আমার তোলা ওই বিয়ে বাড়িতে। হ্যাঁ, চিনব না কেন, এগুলা আমার তোলা পিক। আর পিকে ওই লাল জামা পরাটা একটা ডাইনি, ওর জন্যই তো আমি প্রিয় ক্যামেরাটাই হারিয়েছি। কিন্তু তুমি পেলে কোথায় এগুলা? অভ্র, এই ডাইনিটাই আমি। কি? তারপর ওর সাথে কিছুক্ষণ ঝগড়া হয়, কারণ ওর জন্য আমার প্রিয় ক্যামেরাটা হারিয়েছি। তাই তখন ওর উপর রাগ যত ছিল সব ঝেড়েছি। ওকে অনেক কটু কথাও বলি আমি। তখনও রাগ করে বলে যে ওকে ব্লক দিয়ে দিতে, আমিও দিয়ে দেই। অনেকক্ষণ থেকে কান্না করতে থাকে নিধি, আর ভাবনার জগতে হারিয়ে গিয়েছিল অভ্র। এই, কান্না করছো কেন? এমনি, ফোন রাখছি। ভালো থেকো। এই ওয়েট, কি? ভালোবাসা লাগবে? কিসের ভালোবাসা? কার ভালোবাসা? ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই। কথাগুলি বলতে বলতে নিধির কান্না ভেজা কণ্ঠে ভেসে ওঠে অভিমান।
আরে বলো না লাগবে কি না। জানি না। এবার অভিমানের পাল্লাটা আর একটু ভারী হয়ে আসে। আমার না খুব ভালোবাসতে ইচ্ছে করছে গো। কাকে? তোমাকে। তো আমি কি করব? তোমাকে কি একটু ভালোবাসার সুযোগটা দিবে? না করলো কে? কথাটা বলতে গিয়ে নিধির ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে উঠল। লাভ ইউ। শয়তান কুত্তা, আমার এতদিন কষ্ট দিলি কেন? আবারও অভিমান। খারাপ ছেলে যে তাই। এটা কিন্তু তোমার কথা। চুপ শয়তান, আমারে কখনো ছাইরা গেলে মাইরা ফালামু। ভালোবাসায় একটু অভিমান না থাকলে কি চলে বলুন? অভিমানই তো ভালোবাসা বাড়ানোর অন্যতম একটি অস্ত্র। তো বন্ধুরা, আপনি সর্বোচ্চ কতদিন আপনার প্রিয় মানুষের উপর অভিমান করে কথা না বলে থেকেছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটিতে লাইক দিয়ে আপনার প্রিয় মানুষদেরকে শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন।